হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে। আর এটা হচ্ছে একটা মেকআপ ভিডিও টিউটোরিয়াল, আর এটা ডে মেকআপ লুক। তোমরা চাইলে এটা রাখি বন্ধনের উৎসবের দিনও এটা ক্যারি করতে পারো। তাছাড়া কিন্তু তোমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই মেকআপটা অবশ্যই কাজে লাগাতে পারো। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই মেকআপটা আমি করেছি এবং খুবই লং লাস্টিং একটা বেস হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি ঘামছি কিন্তু মেকআপটা নষ্ট হচ্ছে না। আর তার সাথে কিন্তু এটা একদম সামার ফ্রেন্ডলি একটা মেকআপ, খুব 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 লং লাস্টিং হবে এবং ওয়াটারপ্রুফ হবে, সুইট রেসিস্ট্যান্ট হবে, মানে ঘামলেও নষ্ট হবে না। তো তোমরা এইভাবে মেকআপটা অবশ্যই করে নিতে পারো। আর এখানে কিন্তু প্রতিটা প্রোডাক্টে আমি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে দেখিয়েছি। তোমরা প্রত্যেকে এই প্রোডাক্টগুলো নিজেরা সেলফ মেকআপের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগাতে পারো। তো দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখতেই পেয়েছো আমার 1000 সাবস্ক্রাইবার ফুল হয়ে গিয়েছে। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমি কিন্তু ভালোভাবে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট উইপস দিয়ে। আর নেক্সট আমি একটা বায়োটিকের টোনার অ্যাপ্লাই করেছি ভালোভাবে। এটাতে তুলো কটন প্যাডের মধ্যে বায়োটিকের টোনারটা নিয়ে ভালোভাবে প্রেস করে করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর কিন্তু আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আর যেহেতু আমি এটা ডে মেকআপ করছি সেই জন্য কিন্তু আমি একটা সানস্ক্রিনও ব্যবহার করে নিয়েছি। আর মেকআপ শুরু করার আগে অবশ্যই একটা লিপ বাম ব্যবহার করা খুবই প্রয়োজন, কারণ লিপকেও ময়শ্চার দিতে হয়। তো তারপর দেখো আমি একটা হাইলাইটিং প্রাইমার সুইস বিউটির রিয়েল বেস ইলুমিনেটিং প্রাইমার ইউজ করছি। এটাতে কিন্তু প্রাইমিংয়ের কাজও হচ্ছে, তার সাথে একটা হাইলাইটিংয়ের কাজও হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এটা ইউজ করার পর আমার ফেসটা কতটা গ্লো করছে। তোমরা কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারো, খুবই ভালো একটা প্রোডাক্ট আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। তারপর আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। পিটি অল সেটের একটা ব্ল্যাক কালার, ব্ল্যাক আর ব্রাউন দুটো কালার মিশিয়ে আমি একটা কালার রেডি করেছি, সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ক্লিন করেছি। তারপর কিন্তু আমি আইব্রোটাকে শার্প করছি ইনসাইডেরই এইচডি কনসিলার প্যালেট দিয়ে এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার পর আমি কিন্তু ইনসাইডেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে বেসটাকে সেট করে নিয়েছি। আই মেকআপ হোক বা বেস মেকআপ হোক, তোমরা অবশ্যই কিন্তু বেসটাকে সেট করবে। তারপর আমি আমার আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। একটা পিচি ব্রাউন কালার নিয়েছি, সেটা দিয়ে ভালোভাবে ক্রিজের উপর ব্লেন্ড করছি। তারপর কিন্তু একটু ডিপ ব্রাউন আর তার সাথে অরেঞ্জ মিক্স করে আমি আমার ক্রিজ তার সাথে লিডটাও অ্যাপ্লাই করেছি। আর তারপর কিন্তু আমি একদম একটা হালকা স্মোকি এফেক্ট দেওয়ার জন্য একটা ব্ল্যাক কালার লিডের উপর অ্যাপ্লাই করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কিন্তু আমি আমার ফেস মেকআপে চলে যাব। তো আমার কিছু কিছু জায়গায় একটু পিগমেন্টেশন ছিল, সেটাকে হাইড করার জন্য আমি ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকেই একটা অরেঞ্জ কনসিলার নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি আমার পিগমেন্টেশনগুলোকে হাইড করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি অন্য কোনো দামি ফাউন্ডেশন ইউজ করিনি। আমি কিন্তু এখানে ফিটমির ফাউন্ডেশন ইউজ করেছি 128 আমার শেডের নাম্বার। খুবই ভালো এটা, তোমরা বলতেই পারো সেলফ মেকআপের জন্য আর নর্মাল একটা মেকআপের জন্য অবশ্যই ভালো, তোমরা নিতেই পারো। তো এতে আবার SPFও আছে দেখলাম। তো দেখো আমি ভালোভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করেছি। আর তারপর কিন্তু আমি আমার হাইলাইটিং জোনে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, আর সেটাও কিন্তু ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকেই। আর তার সাথে কিন্তু আমি এখানে আমার কন্ট্রোর এরিয়াগুলোতে ভালোভাবে কন্ট্রোরিং করে নিচ্ছি, সেটাও ইনসাইডের এইচডি কনসিলার প্যালেট থেকে। খুবই ভালো এই ইনসাইডের এইচডি কনসিলার প্যালেটটা, প্রচণ্ডই ভালো, আমার খুব পছন্দের একটা মেকআপ প্রোডাক্ট বলতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আর কন্ট্রোরটাকে দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে ব্লেন্ড করছি, কারণ মেকআপের ক্ষেত্রে সবসময় বলি ব্লেন্ড যত ভালোভাবে ব্লেন্ড করতে পারবে তত ভালো মেকআপটা হবে। তো এরপরে কিন্তু আমি আমার বেসটাকে সেট করে নেবো ইনসাইডেরই একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে, এটা নো কালার ট্রান্সলুসেন্ট পাউডার। তো ভালোভাবে মেকআপটা সেট করার দরকার, গরমকাল হোক বা শীতকাল হোক বা বর্ষাকাল হোক, যে কোনো টাইমে মেকআপটাকে ভালোভাবে সেট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি সমস্ত পাউডারটাকে ভালোভাবে মুখ থেকে ঝেড়ে নেবো। এরপর দেখো আমি আমার আই মেকআপটা কমপ্লিট করতে চলেছি। প্রথমে একটা কাজল পরে নিলাম লোয়ার ওয়াটার লাইনে, আর তারপর সেটাকে লোয়ার ওয়াটার লাইনের নিচে লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে একটা ডিপ ব্রাউন কালার তার সাথে ব্ল্যাক মিশিয়ে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি লাইনারটা পরে নিচ্ছি। আর এখানে লাইনারের জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমির লাইনার। তো খুবই ভালো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তবে আমি বলবো যদি কেউ একটু টাকা খরচা করে আমার মনে হয়, তো মিউজিক ফ্লাওয়ারের লাইনার এবং আইব্রো পমেটাও কিন্তু খুবই ভালো।
তো এরপর দেখো আমি আমার ব্লাশারটা করে নিচ্ছি, আর তার আগে কিন্তু আমি আমার কন্ট্রোলটাও করে নিয়েছি। আর এরপর কিন্তু আমি আমার ব্রা বোন এরিয়াটাকে হাইলাইট করে নিচ্ছি, কারণ অনেক ভিডিওতেই আমি ভুলে যাই ব্রা বোন এরিয়াটা হাইলাইটিং তোমাদের সাথে শেয়ার করার জন্য। তারপর কিন্তু আমি ইনসাইডেরই একটা হাইলাইটার প্যালেট থেকে আমি আমার হাইলাইটিংটা করে নিচ্ছি। যেহেতু আমি এখানে ইলুমিনেটিং প্রাইমার ইউজ করেছিলাম, ইনার একটা গ্লো অবশ্যই দিচ্ছে, তার সাথে কিন্তু আমি আরেকটু গ্লোই করে নিচ্ছি মেকআপটাকে। তো এরপর আমি সুইস বিউটির একটা লিপ লাইনার নিয়ে আমি ভালোভাবে লিপটাকে লাইন করে নিচ্ছি। সব সময় যে কোনো লিপস্টিক পরো না কেন লিপটাকে লাইন করে নেবে, দেখবে তাতে আরও ভালো লাগবে। এরপর আমি ইনসাইডের একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, আবার সেইটাকে দিয়েই আমি আমার লিপটাকে ফিল করে নিচ্ছি। আর তারপর কিন্তু আমি ইনসাইডেরই একটা ফিক্সার নিয়ে নিয়েছি এবং সেই ফিক্সার দিয়ে আমি আমার পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। তো এইভাবে তোমরা মেকআপ করলে অবশ্যই কিন্তু লং লাস্টিং হবে এবং পুরো বেসটা অনেকটা টাইম স্টে করবে, সোয়েট রেসিস্ট্যান্ট হবে এবং ওয়াটারপ্রুফ হবে। তো দেখতেই পাচ্ছ এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এটুকুই রইলো। এরপরে আমি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।